চালার পাশে seat। এখন খালি পাশের সিটে একটা মেয়ে বসলে পুরো সরগোলা বন্ধ হয়ে যাবে। কিছু ভাইয়া, এই হ্যালো, আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি একটু এদিকে সরে বসবেন? বসে বসবেন? হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বাবা আসো তো। বাবা, আমি যাই তাহলে। ঠিক আছে মা, তুই যা। হ্যালো বাবা, ট্রেনে উঠছো? ট্রেনে উঠেছি। তুই কিন্তু মোবাইল তো চুরি নিয়ে গেল। মানে কি আপনার ফোন চলে গেছে? হ্যালো, কি হলো, চুপ করছো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কে আপনি? আমি চোর। আজকের পর থেকে আর এই নাম্বারে ফোন দিবেন না। চোর মানে? হ্যালো, আমার মেয়েটা চিন্তা করবে তো, এই জোড়া নিয়ে দেখে আমার ফোনটা চুরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম আওয়াজ? কিন্তু আমি তোর বাবা। তো হয়েছে কি, আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। এই নাম্বারটা আমার পাশের দিকে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম্বার। শোন, তুই চারটের দিকে শুনে চলে আসিস। কি হইলো তোকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমার বাবা কি করছে? আর আচ্ছা, আপনি একটু আমার বাবার দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, আমি স্টেশনে আসতেছি, আপনি ট্রেন থেকে নেমে গেলে আমাকে একটা কল করবেন। ঠিক আছে আমি নিব। আচ্ছা, লেট হলো কি করে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? ট্রেন লেট করছে। চলো। সামনে একটা ধন্যবাদ টুকু দিয়ে গেল। মা কেমন? আমি ভালোই আছি। তুই যে 5 দিন বাসায় ছিলি না, সেই 5 দিনের একদিন সে ঠিকঠাক মতো ওষুধ খাইনি। মা এসব কথা আর কতবার শুনতে হবে বলো তো? তোমাকে কি সুস্থ হতে হবে না বলো? হ্যাঁ, আর ধুর, আমার এত এত ওষুধ খেতে আর ভালো লাগে না। সারাক্ষণ বাসায় একা একা থাকি, এই বিছানায় শুয়ে থাকতে আর কত ভালো লাগে। বাস কয়েকটা বছর ধৈর্য ধারণ করো। আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নিই, দেন আমি তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা করে তুমি করো। আরো কয়েক বছর, কতদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। তুমি আমার সামনে এসব কথা বলবা না, আমার শুনতে ভালো লাগে না। আমি তিথি, ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে। ভালো হবে কিন্তু ঠিক মতো বাসায় পৌঁছেছেন? হ্যাঁ, একটু আগেই আসলাম। আপনার সঙ্গে না তখন কথা বলা হয়, একটু ধন্যবাদ দেওয়া হয়। আমি কিছু মনে করবো না প্লিজ। না না, ইটস ওকে। হাই, ওই মেয়েটা তোকে ডাকতেছে, মনে হয় কোনো কিছু বলবে। কেমন আছেন? আপনি এখানে বাসায় কি এদিক থেকে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে, এটা আমার বান্ধবীর বাসা। আচ্ছা আচ্ছা, তোর যখন কথা বল আমি চলে এসেছি। বান্ধবীর বাসায় এখানে কোনো পারপাসে? হ্যাঁ, একটু কাজে এসেছিলাম। প্লিজ হইতে পারি। আপনি কি করছেন, পড়াশোনা নাকি জব? না না, এখন জব করো। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। বাসায় গিয়ে গল্প করার সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। আপনি কি সবসময় সুযোগের সন্ধান খোঁজেন না? সবসময় করি না। যখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই, সেই সুযোগের অপেক্ষা করি। আমি আসি, বাই। দিদি শুনুন, আঙ্কেল কেমন আছে? তার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। দাও, ভালো আছে। তিনি কি বাসায় আছেন? বাসায় তো। শুনলাম তার সাথে যদি দেখা না করেই যাই, ব্যাপারটা কেমন দেখে না, তার সাথে বরং দেখা করেই তারপর যাই। হ্যাঁ, বাবা কোথায় তুমি? আসসালামু হ্যাঁ রিয়ান, কি অবস্থা? হাউ আর ইউ? আলাইকুম। ফাইন আঙ্কেল। ওনার সাথে রাস্তাতেই দেখা, বাসার নিচ পর্যন্ত যখন চলে এসেছি, বাবা আপনার সঙ্গে দেখা করবো। ও ভালো কাজ করেছো। তোমার বাবা মা কেমন আছে? আঙ্কেল, আমার বাবা আলহামদুলিল্লাহ ভালো আছেন, বাট মা কিছু অসুস্থ। হচ্ছে আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করেছি, তখন আমার ফুটবল টিম চ্যাম্পিয়ন ভাই, কি তোমার প্রাইভেট কথা বলতে হয় বাবা? হয়ে গেছে। ও নিজে থেকেই দেখছি। হ্যাঁ বাবা বলো। এই শোন, তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে। আমি হসপিটালে নিয়ে আসছি, তুই বাড়িতে তাড়াতাড়ি চলে আয়, হসপিটালে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। কোনো সমস্যা? মাম, বেশ কয়েকদিন ধরে কোনো অসুস্থ ছিল, আজকে হয়তো অনেক বেশি সমস্যা হয়ে গেছে, আমাকে ইমার্জেন্সি এখন হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, আমি একদিন দেখা হবে। আমিও যাই ওর সঙ্গে। হ্যাঁ, মায়ের কি অবস্থা, কি দেখলেন? ওই আগের মতো অবস্থা, আপনার তো পুরোটাই জান। স্যার, দেশের বাইরে পাঠিয়ে কি কোনো মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে।
মা আমাদের ছেলে যখন চলে যাবে এটা ভাবতেই বুকটা ফিরে যাচ্ছে। আন্টি কতদিন ধরে অসুস্থ? অনেকদিন ধরে। টেনশন করবেন না, আমি তো আমার জ্ঞান ফিরছে। আল্লাহ আল্লাহ আমার সুস্থ করে দাও। আল্লাহ মা, এই যে আমি মাগো, চোখ খোলো। আল্লাহ আল্লাহ কষ্ট। আপনি তো রোগের অবস্থা কিন্তু ক্রমশ অবনতি করে এসব কি বলছেন ডাক্তার সাহেব? আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে, তারপর উন্নতি হচ্ছে না। এই কন্ডিশনে বিবেচনায় আপনার ফিরে আসার চাপ একদম নির্ভর। বাসায় নিয়ে যাও। তোর মাকে আমি মানে এত বড় একটা রোগ তার শরীরের মধ্যে বাসা বেঁধেছিল, আমি জানতেই পারি। আমাকে ক্ষমা করিস, তবে এই বিয়েটা কিন্তু বন্ধ হয়ে এগুলো না মানে এইরকম একটা মেয়ে আমি করতে দেবো, তুই দেখে নিতে পারবে না। তাও সকাল সকাল উঠে হসপিটালে যাবি, ওখান থেকে তোর মাকে রিলিজ করে নিয়ে বাবা। আমি বেঁচে আছি তো। কি হাসপাতালে আছি কি? হ্যাঁ বাবা, আজকে রুজুর মাকে রিলিজ করে বাড়িতে নিয়ে চল। ও, আমারও তো যাওয়া উচিত। শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার রে তো রাস্তা চালাইতে বল। আঙ্কেল ওনাকে সব কিছুই বলা আছে। বাবা তো খোলো। আমি তোর মায়ের আগে হসপিটালে নিয়ে কোনো লাভ হয় না। বাবা বাবা চলো আমি কিভাবে ভেতরে যাবো? আমার যে পুরো পুলিশে ফিরে যাচ্ছে। আমি জানি এই কষ্টের বোঝা অনেক হয়, মনে জোর রাখো। তোমার মার পাশে তো তোমাকে থাকতে হবে বাবা। হঠাৎ করে কিছু বিয়ের ডেটটা পড়ে গেল। বিয়েটা ওর মামাই ঠিক করেছে। ছেলেটা একটা খুব ভালো ছিল। বিয়ে কি জন্য বলো? সব থেকে অনেক আগে তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। ভালো তো আমার জন্য দোয়া করবে। আল্লাহ আমার কাছ থেকে আমার মা বাবা সব কিছু রেখে। বাবা, তুমি রোদ্রু না? কদিন ধরে দেখছি তুমি মন খারাপ করে এদিক সেদিক বসে থাকো। তোমার বাবা মা মৃত্যুর পরে তুমি খুব ব্যঙ্গে পড়েছো। যে সন্তান অতি অল্প সময় তারা বাবা মাকে হারায়, তার জীবনের কীভাবে চলবে? নিজেকে এভাবে আর কষ্ট না দিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করো। জি হুজুর, তাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ তোমার মঙ্গল করবে। বাংলা নম্বর মিলে যাবা? ভাইয়া, আপনি রুদ্র ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি। ভাই, রুদ্র প্রায় কয়েক বছর তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। ওর নাম্বারটা তো বন্ধ। সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসে। হুট করে ওর মার অসুস্থতার কারণে এই কথাটা বলতে গিয়ে আপনাকে বলতে পারে। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তো বা সেই কষ্ট দূরে কোথাও হারিয়ে দিয়েছে। এই তিথি, এদিকে আসো। আমি ভালো আছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি সামনাসামনি দেখিনি। তোমার মেয়ে না? মাশাআল্লাহ, খুব সুন্দর। তোমার মতো ফ্রেন্ড। দুলা ভাই, এই সেই রুদ্র। আরে চেনা চেনা তো লাগবেই। ও হচ্ছে তিথি সেই না বলে ভালোবাসা, যার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়ে। তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করবো, বিয়ে না হলে তো কোনো উপায় ছিল না। সে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলাম না। বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল। তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, কী বা করার ছিল বলো? তাই বলে এভাবে হারিয়ে যাবো? তাকে ভালোবাসি, তাকেই যদি না পাই। তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। দেখো, আমার জীবনের সব কিছু সৃষ্টি করতে কেড়ে নিলেও
বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে